এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। প্রচুর জন আমাকে কমেন্ট করে যে দিদি ভাই কাপড়ের হিসাব বলে দিই, যে বিভিন্ন ধরনের ড্রেস হয়, যেগুলো ফ্রক বলুন, গাউন বলুন, স্কার্ট বলুন, লেহেঙ্গা বলুন, চুড়িদার বলুন, বিভিন্ন প্যান্ট থেকে শুরু করে A to Z। তো প্রত্যেকেই কমেন্ট করেন যে কতটুকু কাপড় অ্যাকচুয়ালি প্রয়োজন। তার জন্য একটা সূত্র আমি আপনাদের বলে দেব, যাতে আপনারা যে কোনো সাইজের যে কোনো ড্রেস করেন না কেন পুরো সূত্রের সাহায্যে কাপড়ের হিসাব আপনারা বের করতে পারবেন। হ্যাঁ, প্রপারলি যে সূত্র বলবো সেই সূত্র আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু কাপড়ের সঠিক হিসাব পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত বলে দিই যে কাপড়ের হিসাব আমরা কিভাবে নেব। প্রথমত আপনারা যে কোনো ড্রেস করেন না কেন সেই ড্রেসটাকে প্রথমে আপনারা মেজারমেন্ট করে নেবেন, সে কতটা ঝুল করতে চাইছে। আমি এই ডামির ওপরে দেখাচ্ছি, তো আমি এইভাবে রাখলাম, রাখার পরে ধরুন আপনি একটা চুড়িদার করতে চাইছেন, তো নিশ্চয়ই চুড়িদারের লেন্থের মাপ নেবেন। ধরুন এখানে আমার লেন্থ নিচ্ছি 31 ইঞ্চি। তো যার যতটুকু লেন্থ হলো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি, লিখলাম ঝুল হয়েছে আমার 31 ইঞ্চি। তো যার যা ঝুল হবে প্রথমত ঝুলের সাথে আপনি 2 দিয়ে গুণ করে দেবেন। তো আমি এখানে গুণের চিহ্ন দিয়ে 2 করলাম, তাহলে এখানে টোটাল 31-এর যদি আমি ডবল মানে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমার হবে 62 ইঞ্চি। এটা হচ্ছে আমার মেন মেজারমেন্ট। আর এর সাথে 10 ইঞ্চি কাপড় আরও এক্সট্রা নিতে হবে। অনেক সময় কাপড় আমাদের এক্সট্রা এপার ওপার থেকে কাট করতে হয়, অনেক সময় এক্সট্রা সেলাই মার্জিন নিতে হয়, তাই জন্য আরও 10 ইঞ্চি কাপড় আপনাদের এক্সট্রা নিতে হবে। তাহলে টোটাল এখানে 62 আর তার সাথে 10 ইঞ্চি, তাহলে টোটাল গিয়ে এখানে দাঁড়াবে 72 ইঞ্চি। তো আপনি দোকানে গিয়ে বলবেন 72 ইঞ্চি কাপড়, শুনতে একটু কেমন লাগবে। তো 72 ইঞ্চিটাকে আপনি কনভার্ট করবেন মিটারে। তো এখানে 72 ইঞ্চি যদি আমি কনভার্ট করি মিটারে, তাহলে এখানে 39 ইঞ্চি সমান 1 মিটার হয়। তাহলে 72 থেকে যদি 39টা কেটে বাদ যায়, তাহলে পড়ে থাকে 33 ইঞ্চি। তাহলে 33 ইঞ্চিটাকে আপনি ইঞ্চি বলবেন, আপনি 33 ইঞ্চিটাকে কনভার্ট করবেন সেন্টিমিটারে। তাহলে এখানে 33 ইঞ্চিটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে 33 ইঞ্চি সমান এখানে হচ্ছে 84 সেন্টিমিটার। আপনি দোকানে গিয়ে বলবে আপনার প্রয়োজন 1 মিটার 84 সেন্টিমিটার। কারণ যখন আমরা কাপড় কিনি তখন আমরা সেন্টিমিটারে গিয়ে দোকানে বলি, কারণ আপনি যদি 72 ইঞ্চি দোকানে গিয়ে বলেন, দোকানদার আপনাকে অবশ্যই 72 ইঞ্চি কাপড় দেবে, কিন্তু শুনতে একটু কেমন লাগে। তাহলে 72 ইঞ্চিটাকে আপনি কনভার্ট করবেন কত মিটার আর কত সেন্টিমিটার হচ্ছে। যেমন আমি 72 ইঞ্চিটাকে যদি কনভার্ট করি 39 ইঞ্চি সমান 1 মিটার হয়, তাহলে টোটাল গিয়ে এখানে দাঁড়াবে 1 মিটার 84 সেন্টিমিটার কাপড় আপনার প্রয়োজন। এই কাপড়ের হিসাব আপনি খুব সহজে এইভাবে কিন্তু বের করতে পারেন। এটা তো গেলে একটা চুড়িদারের জন্য আমি বললাম। যদি কখনো আপনারা ফ্রক তৈরি করেন যেগুলোকে অনেক ঘেরদার থাকবে, তখন কাপড়ের হিসাব কিভাবে বের করবেন, তখনও সেম সূত্র অ্যাপ্লাই করবেন, কিন্তু সেটা একটু বাড়িয়ে দেবেন। যেহেতু ফ্রক বা কোনো স্কার্ট বা গাউন করতে গেলে অনেক বেশি ঘের লাগে, প্রথমত আপনি এখানে মেজারমেন্ট নিয়ে নেবেন যে তার টোটাল লেন্থ কত। আপনি ফিতেটাকে এখানে রাখার পরে আপনি যে ড্রেস করতে চাইছেন সেই পরিমাণ আপনি লেন্থ নেবেন। গাউন করলে পা অবধি নেবেন, ফ্রক করলে যতটুকু লেন্থ করতে চান সেই পরিমাপ নিয়ে নেবেন। যেমন ধরুন আমি একটা গাউন তৈরি করব, তো গাউন তৈরি করার জন্য আমি পা অবধি লেন্থ নেব। তো আমার পা অবধি লেন্থ হবে 55 ইঞ্চি, আমি পা অবধি লেন্থ করব। তো 55 ইঞ্চিটা আমি ঝুলের মেজারমেন্ট পেলাম, তো 55টাকেও আপনি ডবল করবেন। তাহলে আমার টোটাল লেন্থ হচ্ছে 55 ইঞ্চি, তো তার 2 দিয়ে গুণ মানে ডবল করা। তো এখানে আমার এসে দাঁড়াচ্ছে 110 ইঞ্চি। এটা আমার মেন মেজারমেন্ট। তো এর সাথে আরও প্লাস 10 ইঞ্চি আমার এক্সট্রা লাগবে, কারণ হচ্ছে আমরা সেলাই মার্জিনের জন্য কাপড় নিয়ে থাকি, আর এপার ওপার অনেক সময় কাপড় আপ ডাউন হয়ে যায়, তো কাটতে কাটতে অনেক সময় ছোট হতে পারে। ওই জন্য 10 ইঞ্চি কাপড় তো আপনাকে নিতেই হবে। মানে 110 প্লাস 10 করলে তাহলে 120 ইঞ্চি হবে। এটা আমার টোটাল মেজারমেন্ট বেরোলো। যেহেতু আমি ঘেরদার করব, তাহলে যে মেজারমেন্ট বেরোবে তার দ্বিগুণ কাপড় আপনাকে নিতে হবে, মানে এর সাথে আরও আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে, করলে হবে এখানে 240 ইঞ্চি। এই 240 ইঞ্চিটাকে আপনি মিটারে কনভার্ট করবেন, যেভাবে এখানে শেখালাম। তো মিটারে কনভার্ট করলে যেটা আপনি পাবেন এটা একদম এক্স্যাক্ট মেজারমেন্ট বেরোবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা আরও অনেক বেশি ঘেরদার করতে চাই, তখন একটু অভিজ্ঞতা দিয়ে আপনারা একটু আধটু কাপড় কম বেশি বলে দেবেন কাস্টমারকে, তাহলে কিন্তু আপনারা প্রপার মেজারমেন্ট বেরিয়ে যাবে। সেম টু সেম ভাবে যখন ছেলেদের কোনো কিছু করবেন বা প্যান্ট হিসাবে কোনো কিছু করছেন, সেখানেও সেমই হবে। আপনার টোটাল মেজারমেন্ট যা হবে সেটাকে প্রথমে 2 দিয়ে গুণ করবেন, মানে ডবল করতে হবে, তার সাথে 10 ইঞ্চি প্লাস করতে হবে। যে মেজারমেন্ট বেরোবে সেটা প্যান্টের জন্য একদম পারফেক্ট। যখনই কোনো ঘেরদার কোনো কিছু হবে, তখন যে মেজারমেন্ট বেরোবে সেটাকে আপনি আরও ডবল করে নেবেন, তাহলে আপনার ঘের কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো আপনারা এইভাবে কিন্তু কাপড়ের হিসাব বের করতে পারেন, যাতে আপনাদের হিসাবও সুবিধা হলো আর একটা সূত্রও পেয়ে গেলেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।